স্ত্রী হবে। মহারাজ, এই কথাগুলো আমি বলছি নাকি? এটা এত কুষ্টিতে লেখা আছে, বাদ বাকি সবই বিধির বিধান। বিক্রম সব শুনলেন, কিছু বললেন না, শুধু হালকা হেসে উঠলেন, যেন তিনি আগেই জানতেন, যেন তিনি কারোর অপেক্ষায় আছেন। সেদিন বিক্রম অন্য রাজ্যে কাজ সেরে রাতে বনে ফিরছিলেন। পরের দিন দুপুরে কাকা আবার এলেন, সঙ্গে ৩-৪ জন, একজন বয়স্ক ভদ্রলোক, এক মহিলা আর এক যুবক। ছেলেটি সত্যিই দেখতে সুন্দর, ফর্সা, লম্বা, পরিপাটি পোশাক পরা। আরে ভাই, এরা সবাই এসে গেছে, ছেলের বাবা মাও রয়েছে, আর এই যে হলো ছেলে, এর নাম হলো রাহুল। নমস্কার নমস্কার নমস্কার, খুবই আনন্দিত হলাম আপনাদেরকে পেয়ে। আচ্ছা আচ্ছা, আমি আমার বড় মেয়েকে ডাকি। বাবা ভেতরে ডাক দেয়। মা পুষ্পা, একটু বাইরে এসো। পুষ্পা ধীরে ধীরে বাইরে এলো, মাথা নিচু, বুক ধড়ফড় করছে। ছেলের মা পুষ্পার দিকে তাকালেন, এক মুহূর্ত থমকালেন, তারপর মুখ ভঙ্গি বদলে গেল, যেন খুব খারাপ কিছু দেখেছেন। এ কি, এমন কালো মুখ মেয়েকে সামনে আনলো কেন? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমাদের তো বলা হয়নি যে মেয়ে এমন। আমার ছেলে রাজপুত্রের মতো, এর সঙ্গে কেমন করে মানাবে? আরে চলো এখান থেকে, সময় নষ্ট করে দিলাম, চলো। ওরা উঠে দাঁড়ালো, পুষ্পার দিকে আর তাকালোও না, যেন সে মানুষ নয়, শুধু একটা কালো দাগ। ছেলেটিও একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে চলে গেল। পুষ্পা দাঁড়িয়ে রইল পাথরের মতো, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু শব্দ বেরোলো না। কাকা বাবার দিকে কটমট করে তাকালেন। হ্যাঁ, দেখে নিলি তো সচক্ষে। আরে আমি তোকে বারণ করেছিলাম যে এরকম করিস না করিস না, দেখলি তো। নে এবার দেখ, এবার এই কালো মেয়ের কি ব্যবস্থা করবি। হ্যাঁ, অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবি কিনা দেখ। আমার তো মনে হয় পারবি না, এর বিয়ে কোনো দিনও হবে না, আমি একেবারে স্পষ্ট লিখে দিতে পারি। আর এর চক্করে তুই তো ছোট মেয়ের সংসারও হতে দিবি না, আমি স্পষ্ট বুঝতে পারছি। লোকজন একেবারে তোকে ছিছি করবে, আমি বলছি, মিলিয়ে নিস। কাকা চলে গেলেন, পুষ্পা ওখানেই দাঁড়িয়েছিল, ভেঙে পড়েছিল একেবারে। কি হয়েছে তোর, আবার কাঁদছিস? পুষ্পা জবাব দেয় না কোনো। এই পর্যন্ত কতজন হলো? 25। 25 জন তোকে না করে দিয়েছে? 25 জন? শব্দটা পুষ্পার বুকের ভেতর ধসে পড়ল, কে ছুরির মতো বিঁধছিল। আর তুই লজ্জার মাথা খেয়ে আবার চলে আসিস? লজ্জা করে না না? সবাইকে বলিস প্লিজ আমাকে পছন্দ করো, আমাকে দেখো, আমাকে আপন করে নাও। নিজেই নিজেকে অপমান করিস বারবার, আর সঙ্গে আমার সম্মানটাও মাটিতে মিশিয়ে দিস। তোকে দেখে কেউ আমাকেও বিয়ে করবে না, তোর এই কালো মুখের জন্য আমার জীবনও শেষ। পুষ্পার হাত কাঁপছিল, কারিশমার কথাগুলো সর্বত্র গুঞ্জন তুলছিল, তার মাথায়, তার বুকে, সব জায়গায়। তুই না জন্মালেই ভালো হতো, তোর জন্য এই বাড়ির বদনাম হচ্ছে। তুই এবার থাম থাম, অনেক হয়েছে, আর একটা উল্টো পাল্টা কথা নয়। কারিশমা চলে গেল, পুষ্পা দাঁড়িয়ে রইল, চোখ দুটো ফাঁকা, যেন আলো নিভে গেছে। 25 জন, নির্লজ্জ, নিজেরই সম্মান নষ্ট করিস, না জন্মালেই ভালো হতো। এই কথাগুলো পুষ্পার মাথায় ঘুরছিল, শব্দগুলো বারবার ছুরির মতো বিঁধছিল। সে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে দৌড় দিল, গ্রাম পেরিয়ে, মাঠ পেরিয়ে, দূরে, আরো দূরে। চোখের জল তবুও থামল না। নদীর ধারে এসে দাঁড়ালো, জল গভীর, স্রোত প্রবল, অন্ধকারেও গর্জন করছে। আমার রং এমন, এতে আমার দোষ কোথায়? আমি কি নিজে বানিয়েছি নিজেকে? জল ভরা চোখ থেকে অশ্রু ঝরে নদীতে মিশে গেল। 25 জন ছেলে, 25 বার অপমান, নির্লজ্জ বলল আমাকে। আমার বোন, আমার নিজের বোন। পুষ্পা উঠে দাঁড়ায়, জলের দিকে তাকায়, গভীর জলের দিকে। আজ এই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, সব শেষ, কষ্ট শেষ, এই কালো রঙও শেষ। পুষ্পা আগে পা বাড়ায়, আর একটু এগিয়ে যায়,
গভীর জলে ঝাঁপ দিতে